আওয়ামী লীগ কিভাবে ফিরছে কল্পনাও করতে পারবেন না। দর্শক, আমি বারবার বলি যে আওয়ামী লীগ ফেরা বা রাজনীতিতে ফেরা, আওয়ামী লীগ ফেরা বলে কিছু নেই, আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ আছে, কিন্তু সুপ্ত আছে, পরিস্থিতির কারণে যে কোনো সময় ফুসে উঠবে। আওয়ামী লীগ ইতিমধ্যে ফুসে ওঠা শুরু করেছে। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 106তম জন্মদিন। আওয়ামী লীগ কিভাবে ফিরেছে এই জন্মদিনটাকে লক্ষ্য করুন। গতকাল রাত 12টার পর থেকে সোশ্যাল মিডিয়া ভরে গেছে বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছায়। আওয়ামী লীগ এভাবে ফিরছে। গত প্রায় 1.5 বছরের বেশি সময় যাবত বাংলাদেশের গণমাধ্যমগুলোতে আওয়ামী লীগ এক প্রকার নিষিদ্ধ ছিল, আওয়ামী লীগের খবর নিষিদ্ধ ছিল। আজকে গণমাধ্যমে দেখুন, আবার যতগুলো গণমাধ্যম চোখে পড়েছে, দেখলাম যে বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে বেশিরভাগ বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যম খবর করেছে, কিন্তু কদিন আগেও কিন্তু এটা অবাস্তব ছিল। আওয়ামী লীগ কিভাবে ফিরছে আমি ধাপে ধাপে বলছি। সোশ্যাল মিডিয়াতে তো আছে, গত 1.5 বছর যাবত প্রথম দিকে একটু সমস্যা ছিল, প্রথম দিকে মানুষ সাহস পেত না, আস্তে আস্তে বেরিয়ে গেছে। আজকে দেখুন একদম মানুষকে আর দাবিয়ে রাখা যাচ্ছে না, মানুষ বের হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে এসছে। গণমাধ্যমে আজকে কালের কণ্ঠ, যমুনা টিভি, বাংলা ট্রিবিউন, কালবেলা, ইত্তেফাক, বিভিন্ন গণমাধ্যম, যে কয়টা গণমাধ্যমে চোখে পড়েছে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সংবাদ প্রকাশ করেছে। আজ থেকে 1 বছর আগে, গত বছর 17 মার্চেও কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে বঙ্গবন্ধুর উপস্থিতি ছিল না, আওয়ামী লীগের উপস্থিতি ছিল না। এখন আওয়ামী লীগের উপস্থিতি বাড়ছে। আরেকদিকে একটা ছোট্ট খবর, যেখানে সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রায় 7টি পদে আওয়ামী লীগ জয় পেয়েছে, বিএনপি 7টি পদে জয় পেয়েছে, জামাত 1টি পদে জয় পেয়েছে। কিন্তু এখানে ঘটনা আছে যে আওয়ামী লীগ আসলে কোনো প্যানেলও দিতে পারেনি। আওয়ামী লীগ মনোভাবাপন্ন বা আওয়ামী লীগ সমর্থক যারা সেই আইনজীবী সমিতির সদস্য ছিলেন, খবরে যেটি বোঝা যাচ্ছে যে তারা নির্বাচন করেছেন। তারা নির্বাচন করে, তারা প্যানেল ছাড়াই স্বতন্ত্র নির্বাচন করে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7টি পদে জয় পেয়েছে। সেখানে এখনো নানা রকম বাধা বিপত্তি আছে। এই বাধা বিপত্তি ছাড়াও এমনকি হয়তো নির্বাচনী ক্যাম্পেইনও করতে পারেননি, না করে তারা জয় পেয়েছে। আপনি ওপেন করে দিয়ে দেখুন কি অবস্থা হয়। এই জন্যই বলছি যে এখনো যারা ভাবছেন খোলসের ভেতরে ঢুকে থাকবেন, যারা সুবিধাবাদী তারা তো খোলসের ভিতরে ঢুকে থাকবেই, পুরোপুরি উন্মোচিত হবে, তারপরে তারা খোলস খুলে বের হবে। তাদের কথা বাদ দিন। ভবিষ্যতে সুবিধাবাদীদের কি হবে এটা বলা যায় না, তবে এটা তো বাংলাদেশ, এখানে সুবিধাবাদীরা সব সময় সুবিধা করে। এই যে বিএনপির ক্ষেত্রে দেখুন না, বিএনপি যে সরকার গঠন করেছে, ত্যাগী লোকজনের অনেক ত্যাগী লোকজনকে আপনি চেনেন। গত 16 বছর আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি আন্দোলন সংগ্রাম যারা মাঠে ছিল সীমিত কিছু মানুষ, সেই মানুষগুলোকে কি আপনি মন্ত্রী পরিষদে দেখছেন? মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান, কিংবা এই ধরনের যে মানুষগুলোকে আপনি দেখেছেন, তাদেরকে কি পেয়েছেন মন্ত্রী পরিষদে? নেই। মেজর হাফিজ স্পিকার হয়েছেন। মেজর হাফিজের তো বিএনপি ত্যাগ করার কথা ছিল গত নির্বাচনের আগে, তৃণমূল, বিএনপি, এটা সেটা বিভিন্ন কিছুতে যাবার কথা ছিল, তিনি স্পিকার হয়েছেন। একটা উদাহরণ দিলাম, এরকম আরো নানা রকম। এই যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, গত 16 বছর কোথায় ছিলেন তিনি? বিদ্যুৎ মন্ত্রী কোথায় ছিলেন? তারপর বিএনপির বাইক থেকে যে মন্ত্রীগুলা ডেকে আনা হয়েছে, ববি হাজ্জাজ কোথা থেকে এসে মন্ত্রী হয়েছে? তারেক রহমানের উপদেষ্টা একটা এই যে জাহিদুর রহমান, এদের কথা কিন্তু কেউ ভুলে যায় না ভাই। এই জাহিদুর রহমান যেদিন 32 ভাঙ্গা হলো, সেই 32 ভাঙ্গার দিন তার ভিডিওতে তিনি ইউটিউবে কথা বলেন, তার ভিডিওতে যে উল্লাস দেখেছিলাম সেটি বলবো না। অর্থাৎ
32 ভাঙ্গায় সে উল্লসিত। তার পুরস্কার হিসেবে তারেক রহমান তাকে উপদেষ্টা বানিয়েছেন, হতে পারে। আবার সোজা কথা, আপনি যে দলই করেন না কেন, আমি এখনো কোনো দলের নাম লেখাইনি, লেখায় না লেখায় আওয়ামী লীগের জন্য এত গুণগান গাই, এত কথা বলি কেন গাই? আওয়ামী লীগ আমাকে, আমার বাংলাদেশের জীবনকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে। আওয়ামী লীগ আমার জীবনকে স্বাচ্ছন্দ্য দিয়েছে। সেই স্বাচ্ছন্দ্য বিএনপি হোক, XYZ হোক, আগে আপনারা দিয়ে দেখুন, তারপরে ভেবে দেখব। যতক্ষণ পর্যন্ত না দিচ্ছেন বিগত 16 বছরের যে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনকে সহজ করার জীবন, বিগত 16 বছরে কোনোদিন দেখিনি যে জ্বালানি নিতে পেট্রোল পাম্পের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে। গত 1.5 বছরে ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জীবনে কোনোদিন দেখিনি বিগত 16 বছরে। উন্নয়ন অবকাঠামোর এত নিম্নমান বিগত 16 বছরে দেখিনি আওয়ামী লীগ সরকারের সময়। বিএনপি সরকার আওয়ামী লীগ যে 16 বছরে যে শাসনটা দিয়েছিল তার থেকে উন্নত শাসন দিতে হবে, কিংবা ওই পর্যায়ের শাসন দিতে হবে। আগে দিন, তারপরে আপনাদের গুণগান গাইব কিনা ভাববার বিষয়। কিন্তু তার আগে পর্যন্ত আওয়ামী লীগের 16 বছরের শাসনামল জল জল করছে মগজে, স্মৃতিতে। আর আমি যে কথাটি বলছিলাম, আমি বঙ্গবন্ধুর আলাপ দিয়ে শুরু করেছি। বঙ্গবন্ধুর জন্মদিন, 106তম জন্মদিন। যে বাঙালি, যে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে মানেন না, বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি মানেন না, সেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা মানেন না। সোজা কথা, এর চেয়ে বড় কথা আর হতে পারে না। বঙ্গবন্ধুর বাসভবন ভাঙা হয়, স্মৃতি জাদুঘর ভাঙা হয়, আপনি উল্লাস করেন, আপনি বাংলাদেশ বিরোধী, এতে কোনো সন্দেহ নাই। এই বাংলাদেশ বিরোধিতা নিয়ে, বঙ্গবন্ধু বিরোধিতা নিয়ে আপনি সফল হবেন এটি আমি মনে করি না। আপনি যে পুরোপুরি ব্যর্থ হবেন, তারেক রহমানের নিজের যদি সদিচ্ছা থেকেও থাকে, সদিচ্ছা আছে কিনা সেটি প্রমাণ না পাওয়া পর্যন্ত বলতে পারবো না, কিন্তু তার যে পরিষদ গঠন, এই পরিষদ গঠনে গলদ, গোড়ায় গলদ। ত্যাগীদের বাদ দিয়ে সব সুবিধাবাদীদের একটা পরিষদ গঠন করেছেন। তারেক রহমান কতটা সফল হবেন এতেই বোঝা যায়। দিনের সকালটা দেখলেই বোঝা যায় যে সারাটা দিন কেমন হবে। কাজেই আওয়ামী লীগ ছাড়া উপায় নেই, বঙ্গবন্ধু ছাড়া উপায় নেই, শেখ হাসিনা ছাড়া উপায় নেই। আওয়ামী লীগ প্রাসঙ্গিকভাবে আছে, আসছে, তীব্রভাবে আসছে। শেখ হাসিনা কয়েকদিন আগে এক বক্তব্যে বলেছেন যে এখন থেকে সব নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, সেটা পেশাজীবী আইনজীবী সমিতির নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সেটি যদি দলীয়ভাবে নাও অংশগ্রহণ করা যায়, স্বতন্ত্রভাবে, যে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন, সেখানে প্যানেল দিতে পারেননি তারা স্বতন্ত্রভাবে ইলেকশন করেছেন, তারা জয়ী হয়েছেন, সভাপতি, সাধারণ সম্পাদক, এরকম জয়ের চিত্রটা সারা বাংলাদেশে। কাজে আওয়ামী লীগ ফিরবে, প্রাসঙ্গিকভাবে আসবে, এবং আওয়ামী লীগ যে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে এটা দিনের আলোর মতো সত্য। দিনের আলো এ মাথা ও মাথা যেভাবে স্পষ্ট করে দেখা যায়, ঠিক তেমনি আমি দেখতে পাই যে আওয়ামী লীগ আসছে, আসার শব্দ পাওয়া যাচ্ছে। এখনো অনেকে বলেন আওয়ামী লীগ আসতে দেরি হবে, এ হবে, সে হবে। এমনকি আওয়ামী লীগ যারা করেন, আপনাদের দূরদৃষ্টি একটু জাগ্রত করুন। দূরদৃষ্টি নেই এটি বলবো না, একটু চিন্তা করুন, একটু বিভিন্ন সমীকরণ মিলায় দেখবার চেষ্টা করুন, দেখবেন আওয়ামী লীগকে খুঁজে পাচ্ছেন। আওয়ামী লীগ আসছে, ফিরছে খুব শীঘ্রই। ঈদ পরবর্তী সময় থেকেই আওয়ামী লীগের কার্যক্রম যেভাবেই হোক শুরু হবে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা সেটি দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করব।